কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কবিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বেকার সমস্যার সমাধানের জন্য কারিগরি শিক্ষার মান উন্নয়ন করা হবে এবং সারা দেশে একযোগে এ কার্যক্রম চলমান থাকবে। আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে, কারণ বাংলাদেশের বিপুল জনসংখ্যা, তাদেরকে কারিগরি শিক্ষা না দিলে তাদের বেকার সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই কারিগরি শিক্ষার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমাদের প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। সেজন্য আমাদের 50টির মতো পলিটেকনিক চালু আছে আর 23টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ চলমান আছে। আর 160টার মতো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চালু আছে, বাকিগুলোতে কিছু চলমান আছে এবং 329টা উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার জন্য আমাদের একটা প্রজেক্ট চলমান আছে। সেখানে প্রতিটা উপজেলায় 50 কোটি অ্যারাউন্ড এরকম টাকা ব্যয় করে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সেখানে আমাদের কারিগরি শিক্ষা দেওয়া হবে। এরকম স্কুল অ্যান্ড কলেজ, কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এগুলো আমরা স্থাপন করছি। এটা হলো সরকারি সেক্টরে। আর বেসরকারি সেক্টরে আমরা দেখব যে কোথায় কোথায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কম আছে, সেই সমস্ত জায়গায় আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি শিক্ষা দেওয়ার আমরা চিন্তা করছি, এটাকে এক্সপানশন করার চেষ্টা করছি। আর মাদ্রাসার সেক্টরে গত প্রায় 15-16 বছরে বহু মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনেক বেশি থাকা সত্ত্বেও কোনো ডেভেলপমেন্ট হয়নি। এই ধরনের 2000 মাদ্রাসা ভবন দেওয়ার জন্য একটা প্রকল্প আমরা প্রাথমিকভাবে অনুমোদন করা হয়েছে, সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এখানে প্রতিটি উপজেলায় গড়ে আমরা 4টি করে মাদ্রাসা এই প্রজেক্টের মাধ্যমে আমরা বিল্ডিং করে দেবো।